হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই বেশ ভালো আছেন, আর আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো চলে এলাম বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে। কারণ আপনারা যেমন আমার ভিডিও না দেখলে মিস করেন, আমাকে কমেন্ট করে জানান, আমাকে ইনবক্স করেন, ঠিক সেমভাবে আমিও অনেকটা মিস করি আপনাদেরকে। যেদিন ভিডিও দিই না তখন তো আপনাদের কমেন্টগুলো মিস করি। তো এই জন্য চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে সিলেটের চা বাগান। যেহেতু আমি সিলেটে থাকি, তো সিলেটের চা বাগান তো আমাকে মাঝে মাঝে দেখাতেই হয়। কারণ হচ্ছে চা বাগানের এক এক সময়ের সৌন্দর্য ঠিক এক এক রকম হয়। তো এর আগে আপনাদেরকে মানে শুষ্ক মৌসুমের চা বাগান দেখিয়েছিলাম, বলেছিলাম বর্ষার সময় চা বাগানের খুব সুন্দর অপরূপ দৃশ্য ধারণ করে, একদম মানে চোখ জুড়িয়ে যায় আর কি। তো সেই দৃশ্যই আজকে আপনাদেরকে দেখাবো। তো আমরা চলে এসেছি আজকে হচ্ছে স্টেডিয়াম, সিলেটের আন্তর্জাতিক যে স্টেডিয়াম সেখানে চলে এসেছি। তার পাশেই হচ্ছে বিশাল চা বাগান। এটা শহরের মধ্যেই বলা যায়। যারা সিলেটে বেড়াতে আসেন চাইলে এখানে চলে আসতে পারেন। আর তাছাড়া এটা লাক্কাতুরা চা বাগানও বলে। জায়গাটার নাম হচ্ছে লাক্কাতুরা। একটু কঠিন হলেও আপনারা মানে যদি স্টেডিয়াম বলেন তাহলেই কিন্তু অনায়াসে সিএনজি নিয়ে চলে আসতে পারবেন এখানে। আর আপনাদেরকে দূর থেকে একটু চা বাগানের ভিউ দেখাচ্ছি। আর যেহেতু আমরা একটা ফ্রাইডেতে এখানে গিয়েছিলাম, তো এই জন্য দেখতেই পাচ্ছেন ট্যুরিস্টের মোটামুটি অনেক ভিড় আছে। তারপরে এমনিতেও লোকজন আছে অনেক। এখন একটু কাছ থেকে আপনাদেরকে স্টেডিয়ামের ভিউটা দেখাচ্ছি। আসলে তো স্টেডিয়ামের ভিতরে সবসময় ঢোকার কোনো পারমিশন থাকে না, তো তারপরেও দূর থেকেই আপনাদেরকে একটু দেখাচ্ছি। আর খুব শখ আমি এই স্টেডিয়ামের ভিতরে বসে খেলা দেখবো, বাট সেটা হয়ে ওঠেনি। তো নেক্সট যদি কখনো হয় তো তখন তো আপনাদের সাথে শেয়ার করব। আর ওই দিন অবশ্য সারাদিনই বৃষ্টি ছিল। আমরা যখন গিয়েছি তখনও ছোট ছোট বৃষ্টি পড়ছিল, যার কারণে আফিফকে নিয়ে যাইনি। আর এদিকে বাচ্চারা ফুটবল খেলছে, দেখে খুবই ভালো লাগলো। আফিফের আব্বুর তো ফুটবল অসম্ভব রকমের পছন্দ। ফুটবল খেলা অবশ্য আমারও বেশ ভালো লাগে। তো সেটা কিছুক্ষণ দেখলাম, আর এই ফাঁকে আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন গাছগুলো কি তরতাজা। এগুলো কিন্তু আবার চা গাছ না, সেটা ভেবে ভুল করবেন না। আসলে স্টেডিয়ামের পাশে যে টিলার মতো উঁচু জায়গা, তো সেখানেই এই গাছগুলো হয়েছে। এগুলোর নাম আমি জানি না, তবে গাছগুলো দেখতে খুব ভালো লাগলো। আর ফুলগুলো কিন্তু খুবই সুন্দর, হলুদ কালার আমার খুবই পছন্দ, তো এই জন্য বেশি ভালো লাগলো আর কি। সবুজের মাঝে হলুদ ভালো লাগছিল দেখতে। আর পাতাগুলো দেখলেই বুঝতে পারবেন যে বেশ বৃষ্টি হয়েছে, তো ভেজা ভেজা ভাবটা এখনও আছে। তো এই হচ্ছে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। এখানে ক্রিকেট খেলাই হয়ে থাকে। তো এখানে যে দারোয়ানরা ছিল তাদের বলছিলাম যে আমাদের একটু ভিতরে যেতে দেবেন, মানে আফিফের আব্বু দুষ্টামি করছিল। তো বললো না ভাই, ভিতরে যাওয়ার তো পারমিশন নাই। তো ওর আব্বু বলছে কেন ভাই, একটু দেন না, আমরা অনেক দূর থেকে এসেছি। আসলে সিলেটে যখন আমরা কথা বলি, যেহেতু তার আগে আফিফের আব্বুর দুষ্টামি দেখেন, তাকে বলেছিলাম তুমি একটু দাঁড়াও, স্টেডিয়াম নিয়ে একটা ছবি তুলে দিই। যেহেতু খেলা এত পছন্দ করো তো স্টেডিয়ামের সামনে একটা ছবি তুলতেই পারো। বাট শুরু হয়ে গেছে তার দুষ্টামি। তো সে বুঝতে পারেনি আমি যে ভিডিও করেছি, আমি ছবি তোলার জন্যই পোজ দিতে বলছিলাম। তো দেখেন তার ছবির ভয়ঙ্কর পোজ। আর ওই দিন অবশ্য আমাদের বাইরে যাওয়ার কথা ছিল না, যদিও উইকেন্ড ছিল, বাইরে যাই আমরা ম্যাক্সিমাম সময়ে, বাট ভালো লাগছিল না। ওখান থেকে অবশ্য লাইভও এসেছিলাম। তো যেভাবে ছিলাম বাসায় ওভাবেই বের হয়ে গিয়েছিলাম। তো ভাবলাম তারপরও আপনাদের সাথে যেহেতু চা বাগানের এখানে এসেছি, চা বাগানটা একটু শেয়ার করেই ফেলি। তো ওখান থেকে অবশ্য লাইভে এসেছিলাম, তো বেশ কিছুক্ষণ আপনাদের সাথে আড্ডাও দিয়েছি। অনেকে হয়তো লাইভটা দেখেছেন যারা আজকে এখন ভিডিওটা দেখছেন, আর যারা মিস করেছেন তারা চাইলে দেখে নিতে পারেন। তো দেখতে থাকুন চা বাগানের অসম্ভব সুন্দর এই দৃশ্যগুলো। এগুলো আসলে মুখে বর্ণনা করা সম্ভব না, চোখ দিয়েই অনুভব করতে হয়। তো আপনারা ভাবছেন আমি দূর থেকে কেন দেখাচ্ছি, আসলে ভিতরেও আপনারা যেতে পারবেন। এখানে আগে এরকম বাউন্ডারি দেওয়া ছিল না, এখন অবশ্য জায়গাটা ঘেরাও করেছে চা বাগান কর্তৃপক্ষ আর কি, যারা মালিক তারা। তো এখন অবশ্য ভিতরে যাওয়া যায়, তবে হচ্ছে এখানে লোক থাকে।
তো তাদেরকে কিছু টিপস দিতে হয়, সেই বিনিময়ে আপনি ভিতরে ঢুকতে পারবেন। আর ফুল চা বাগান ঘুরতে হলে অনেক সময় তারা গাইড দেয়, তো তাদেরকে সাথে করে নিয়ে যেতে হয়, তাহলে ঘুরতে সুবিধা হয়, হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না, যেহেতু অনেক বড় এরিয়া। তো যদিও এই যে এখান দিয়ে ঢুকতে হয়, দেখতে পাচ্ছেন, আমি একটু দেখিয়ে দিলাম আপনাদের। তো আমরা অল্প কিছু সময়ের জন্যই ভিতরে ঢুকেছিলাম, জাস্ট আপনাদের সাথে একটু শেয়ার করব আর একটু লাইভে কথা বলবো, ভাবলাম যেহেতু এখানে এসেছি কথা বলি, তো এই জন্য। আর এই সৌন্দর্যগুলো না আসলে ভাষায় প্রকাশ করার মতো না। যারা পাহাড় পছন্দ করেন তাদের তো চা বাগান খুব পছন্দ হবে, কারণ পাহাড়ি জায়গাগুলোই কিন্তু চা বাগান হয়। তো খুব ভালো লাগে দেখতে। আর হচ্ছে 2-1 দিন আগেই পাতাগুলো ছিঁড়েছে, চা বাগানের যে পাতার মানে কুড়িগুলো ছিঁড়ে চায়ের জন্য। তো এই জন্য গাছগুলো আর একটু সবুজ কম লাগছে, না হলে আরও বেশি সুন্দর লাগে। আর নতুন পাতা গজাচ্ছে, দেখতেই পারছেন। তো এই জায়গায় আসলেই পুরনো অনেক স্মৃতি মনে পড়ে যায়। স্মৃতি বলতে আসলে আমাদের লাইফে ঘটে যাওয়া 1 বছর 2 বছর আগের জিনিসগুলো কিন্তু আমাদের কাছে স্মৃতি। তো আমার সংসার জীবনের শুরুটা যেহেতু সিলেট থেকেই হয়েছে, তো এখানে আমাদের অনেক আশা হয়েছে। তো আমি শুধু তো কেন করছি, আসলে কথা বলতে গেলে না কথা জড়িয়ে আসে মাঝে মাঝে। আর এখানে আসলে অবশ্যই কিন্তু এই চা গাছের পাতা ছিঁড়ে একটু খেয়ে দেখবেন, এখানে একটা কষকষ একটা ভাব লাগে। তো আমরা নর্মালি যেরকম চা খাই সেরকম কিন্তু ফ্লেভার আসে না, মানে পাতাটা ছিঁড়লে, তবে মন্দ লাগে না খেতে। আমি তো ট্রাই করি যখনই আসি, আমি আফিফের আব্বু এই কাজটা করি। তো আমরা বেশ কিছুক্ষণ এখানে একটু সময় কাটালাম, গল্প করলাম। আর বৃষ্টির জন্য আমার বাবাইটাকে নিয়ে আসতে পারিনি, তবে আফিফকে নিয়ে চা বাগানে আসতে হবে, কারণ আফিফকে নিয়ে চা বাগানে আমাদের সুন্দর কোনো ছবি নেই। যেহেতু আমরা এখন সিলেটে আছি আর চা বাগানের ছবি রাখবো না, তা তো হয় না। ছবি তুলতে বা যে কোনো ধরনের মেমোরি সেভ করে রাখতে আমার অনেক আগে থেকে এটা অনেক পছন্দের। তো এখন হচ্ছে পছন্দটা অনেকটা আপনাদের সাথে শেয়ার করতে পারি, আপনাদের ভালো মন্দ অনেক কিছু মতামত জানতে পারি, তার জন্য ভালো লাগাটা আর একটু বেশি কাজ করে। যদিও আমরা আজকে চা বাগানের বেশি ভিতর দিকে যাইনি, সামনে থেকে আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করছিলাম। ভিতরে বিভিন্ন ধরনের মানে খেলার মতো হচ্ছিল, অনেক বাচ্চারা এখানে খেলাধুলাও করতেছিল। একটু কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখেন উপরে যে পাতাটা থাকে সেই পাতাটাই কিন্তু ছেঁড়া হয়, আর পুরনো যেই পাতা মানে বুড়ো বুড়ো যেই পাতা সেগুলো কিন্তু চায়ের জন্য নেওয়া হয় না। আমার তো মনে হয় জীবন খুব ছোট, খুব আস্তে মানে তাড়াতাড়ি দেখা যায় সব কিছু, সময়গুলো চলে যাচ্ছে। এমন ফিল হয়, মনে হয় যে এই তো মানে 2 বছর আগে এখানে এই জায়গাটা এই জিনিসটা করেছি, এখানে বসেছিলাম, এখানে গল্প করেছি। তো এই জিনিসগুলো মানে মনে হয় যে খুব দ্রুত কীভাবে যেন চলে যায়, কীভাবে যেন চলে যায়। আপনাদের এমনটা হয় কি না আমি জানি না, আমার মাঝে মাঝে এমন ফিল হয় যে না, সময়গুলো খুব দ্রুত চলে যাচ্ছে। আর যেহেতু মেঘলা ছিল, তো ছবি তোলার জন্য অতটা সুন্দর ছিল না ওই দিনের ওয়েদারটা, বাট তারপরও আমরা বেশ ভালো সময় কাটিয়েছি। আর আপনাদের সাথে এভাবেই মাঝে মাঝে চা বাগানের সৌন্দর্য শেয়ার করব। আর এদিকে আফিফের আব্বুকে দেখতেছেন, এটা তার সবসময়ের অভ্যাস যে সে দৌড়ে মানে পাহাড়ের উঁচু জায়গায় উঠবে। তো এখানে কিন্তু আরেকটা পাহাড়ের মতো আছে, সেখানে উঠলে মোটামুটি বেশ উঁচু, সেখানে উঠলে স্টেডিয়ামের ভিতরের ফুল ভিউটা দেখা যায়। তবে আজকেও আফিফের আব্বু উঠতে চেয়েছিল, আমি দিইনি, কারণ বৃষ্টি যেহেতু হয়েছে একটু স্যাঁতসেঁতে জায়গা, আর অতটা ওঠার আমার আসলে এনার্জিও ছিল না। তো আফিফের আব্বু বলেছিল যে আমি একটু উপরে যাই, ভিডিও করে নিয়ে আসি। আর ও অবশ্য পাহাড় দেখলে এমনিতেই উঠতে চায়, ঠিক আছে, ওটা একটা উসিলা যে আমি একটু ভিডিও করে নিয়ে আসি। ওই যে অনেকের আছে না, সমুদ্র দেখলে যেভাবে ভিজতে ইচ্ছা করে, তো আফিফের আব্বুর অভ্যাস হচ্ছে পাহাড় দেখলে খালি উঠতে ইচ্ছে করে, ওর পাহাড় অনেক পছন্দের, এই জন্য। তো উঠতে আর দেওয়া হয়নি ওই দিন, বললাম যে না, আজকে আর ওঠার দরকার নেই। তো লাস্টে ভিডিও করা শেষ করলাম, তারপর একান্তই নিজেদের কিছু সময় কাটালাম। এই তো জীবন, তাই না? সুখে দুঃখে একটা মানুষের সাথে থাকা, পাশে থাকা, ভালো মন্দটুকু শেয়ার করা, একজন আরেকজনকে বোঝার চেষ্টা করা,
এটাই জীবন। একটা মানুষ কখনোই আপনার মতো হুবহু হবে না, আপনি যেমন চাইবেন তেমনও হবে না, বাট তাকে যে আপনার মতো করে গড়ে নেবেন তাও কিন্তু ঠিক না। তার মতো করে তাকে রেখেই ভালোবাসাটা হচ্ছে সবচেয়ে বড় একটা বিষয়। আর আমার কথা হলো, নিজে থেকে যখন এগিয়ে আসবেন, অপর পাশ থেকে এমনিতেই একটা মানুষ এগিয়ে আসবে। তো সম্পর্কগুলো মানে সুন্দর করার জন্য দুজনকেই আসলে এগিয়ে আসতে হয়। সে আগে আসবে, আমি পরে আসব, এই চিন্তা করলে কি পেলাম কি হারালাম এই হিসাব করতে করতেই জীবন শেষ হয়ে যাবে, আর দূরত্ব সৃষ্টি হবে। তো সে আসবে না আমি আসবো এটা ইম্পর্টেন্ট না। আমরা দুটা মানুষ যখন যেহেতু একই সাথে আছি, তো নিজে থেকে একজন একটু আগিয়ে যাই, সামনের দিকে যদি যাই অবশ্যই ওই মানুষটাও সামনের দিকে এগিয়ে আসবে। আর আমি আসলে না কথা বলার সময় অনেক ভুলভাল বলে ফেলি, ঠিক আছে? আপনারা কিছু মনে করবেন না, কেমন? এটা হয়ে যায় আসলে। কেউই আসলে পারফেক্ট না, আমিও না। তো পারফেক্টভাবে কখনোই বিচার করবেন না, সেটা সবসময় বলি আপনাদের কাছে আমি। তো সামনে একটু এগোলে এখানে বেশ কিছু চটপটির দোকানও আছে। প্রথম দিকে এগুলো ছিল না, ইদানিং হয়েছে বছরখানি যাবৎ। তো ভাবলাম একটু বসি, চটপটি খাই। আসলে এখানকার চটপটি যে খুব মজা এই জন্য বসতেছি, বিষয়টা কিন্তু তা না। ভাবলাম আর একটু বসি, কথাবার্তা বলি। তো শুধু শুধু বসে থাকলে তো আর এখানে হবে না, তো খেতে হবে। তো ভাবলাম ট্রাই করি, দেখি কেমন। আর বউকে খুশি করতে হলে তেমন আসলে টাকা পয়সা মনে হয় না সবসময় খরচ করতে হয়। তবে এটা কিন্তু আবার আমি সব বউদের কথা বলছি না, মানুষের মধ্যে ব্যতিক্রম তো অবশ্যই আছে, তাই না? তো ওই যে বলা যায় না, এক প্লেট ফুচকা খাইয়েও বউকে খুশি করা যায়। যদি সেরকম বউ হয় আর কি। আর সবার ডিমান্ড সবার চাহিদা আসলে একরকম না। তো আমি যেরকম আমি সেভাবে আপনাদের সাথে বললাম। তো ফুচকা আর চটপটি নিলাম, ভাবলাম যে দুইটাই ট্রাই করি, এখানে কেমন কোনটা। সবসময় এরকমই করি, কোথাও গেলে আসলে একরকম সিমিলার খাবার নিই না, দুই রকম নেই, যাতে মানে স্বাদটা একটু ব্যালেন্স করে খাওয়া যায় বা কোনটা বেটার সেটা বোঝা যায়। তো এখানে বসলাম, ফুচকা খেলাম। এই ছিল আজকের মোটামুটি ব্লগ। তো কেমন লাগলো আজকের এই ছোট্ট ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করে দিবেন। তো আজকের মতো এখানেই রাখছি, ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ। দেখ।